আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের সূরাতুন নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান হলো দুই প্রকার। এক প্রকারের শয়তান হলো জিন শয়তান, আরেক প্রকারের শয়তান হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানের আবির্ভাব যুগে যুগে এই পৃথিবীতে ঘটেছিল, অতীতেও ঘটেছিল, বর্তমানেও ঘটতেছে, ভবিষ্যতেও এই মানুষ শয়তানের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। বর্তমান যুগে ইদানিংকালে একজন মানুষ শয়তানের আবির্ভাব ঘটেছে, তার নাম হলো আবুল সরকার, যে পেশায় একজন বাউল শিল্পী। তিনি আল্লাহ তাআলাকে নিয়ে এমন অরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, যা নবীজির যুগে সব থেকে কট্ট কাফের, নবীজির সব থেকে বড় দুশমন আবু জাহেলও বলতে সাহস পাননি। এবং মালউন ইবলিস শয়তানও আল্লাহ তাআলার ব্যাপারে এমন অরুচিপূর্ণ কথাবার্তা বলেননি, যেটা বর্তমান যুগের মানুষ শয়তান আবুল সরকার বলেছে। সে এমন কথা আল্লাহ তাআলার ব্যাপারে বলেছে, যেই কথাগুলো কোনো মুসলমানের কান শুনতেও প্রস্তুত নয়। কোনো মুসলমান এই কথাগুলো জবানে উচ্চারণ করাও সম্ভব না। সে আল্লাহ তাআলার ব্যাপারে কি এমন কথাবার্তা বলেছে, যা আমার জবান দ্বারা উচ্চারণ করা সম্ভব না। যদি সম্ভব হতো, সেই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিতাম। একজন মুসলমান কোনোদিন এই কথাগুলো শোনার পরে আল্লাহ তাআলার ব্যাপারে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তার ব্যাপারে এমন অরুচিপূর্ণ কথাবার্তা শুনে কোনো মুসলমান নীরব থাকতে পারে না। যদি কোনো মুসলমান এই সমস্ত কথাবার্তা শুনে তার রক্ত একটুও গরম না হয়, তাহলে বোঝা যাবে তার ইমানের ভিতরে বড়ই সমস্যা, তার ইমানের ভিতরে দুর্বলতা। আফসোসের বিষয় হলো, এই বাউল শিল্পীগুলো আমাদের দেশে ইসলামের নামে গান গেয়ে গেয়ে বাদ্যযন্ত্র ব্যবহার করে মানুষদেরকে নীরবে নাস্তিক বানানোর পায়তারা চালাচ্ছে, ধর্মহীনতা বানানোর পায়তারা চালাচ্ছে, মানুষদেরকে বেধর্মী বানানোর চেষ্টা করতেছে, অমুসলিম বানানোর চেষ্টা করতেছে। অথচ এই বাউল শিল্পীরা মুসলমানদের অনুদানেই মঞ্চ কায়েম করে তারা ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন গান বাজনা মানুষকে শোনায়। আর এক শ্রেণীর ব্যাকুফ মার্কা মুসলমান আছে, যারা হা করে এদের গান শোনার জন্য পাগল হয়ে থাকে। তাই এই আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে যে অরুচিপূর্ণ কথাবার্তা বলেছে, আমরা মুসলমান নিন্দা জানাই, ধিক্কার জানাই। এটা আমাদের ইমানের দাবি। বর্তমান যুগের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, এর একটা সুষ্ঠু পদক্ষেপ আপনার নিতে হবে এবং প্রশাসনকে আমরা জোর আবদার জানাই, প্রশাসন এর সুষ্ঠু বিচার যেন করে। বর্তমান যুগের ইসলামী সরকার হলে তার বিচার হতো একমাত্র তার মৃত্যুদণ্ড, এছাড়া আর কিছুই না, যে অপরাধ সে করেছে। তাই আমরা এই আবুল সরকারের প্রাপ্ত উপযুক্ত শাস্তি দাবি করি। কে কি শাস্তি দাবি করেন কমেন্টে জানাবেন, আপনার মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাউল শিল্পীদের খপ্পর থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন।